আমি এই দেশেরই মেয়ে। পত্রিকার 23তম বর্ষ, 2য় সংখ্যা। মৃদুল কান্তি ধর। 1902 সাল এপ্রিলের প্রথম দিকে ভগিনী ক্রিস্টিন নিবেদিতার সাহায্যের জন্য আমেরিকা থেকে এসে গেলেন। নিবেদিতার কাজ আবার ভালোভাবে শুরু হয়ে গেল। স্কুলে ছাত্রী সংখ্যা ক্রমশই বাড়তে লাগল। স্বামীজিও চলে এলেন কলকাতায়। তাঁর শরীর আর আগের মতো সুস্থ হচ্ছে না। 28শে জুন হঠাৎ স্বামীজি বোসপাড়ার 17 নম্বর বাড়িতে এলেন। নিবেদিতা আনন্দে উচ্ছ্বসিত, কি করবেন ভেবে পান না। স্কুলের সব কিছু দেখে স্বামীজি আনন্দ প্রকাশ করলেন। স্বামীজি চলে যাওয়ার পর নিবেদিতা বললেন, দেখো বেট, ঠিক সেই পুরনো দিনের মতো মধুর ব্যবহার। 29শে জুন নিবেদিতা বেলুর মঠে গেলেন। সকাল 8টা সাড়ে 8টায়, বিকেল 5টা পর্যন্ত থাকলেন। নিবেদিতার কথাতেই শুনি আমরা। স্বামীজি অনেক কথা বললেন। দুপুরে তিনি আমার ওপর খুব বিরক্ত হন, হয়তো ক্লান্ত হয়েছিলেন বলে। আমি অধীর হয়ে কাঁদতে লাগলাম। তারপরেই এলো তাঁর কাছ থেকে অপরূপ আশীর্বাদ। আমার মাথাটি ধরে 2বার হাত বুলিয়ে দিলেন। আমি শুধু এইটুকু আরতি জানালাম, আমার কোনো কাজে যদি সন্দেহ আসে বা অনুমোদন না করেন, তবে সে কথা যেন আমাকে জানিয়ে দেন, কিন্তু কখনো যেন আমার প্রতি উদাসীন না হন। 2রা জুলাই নিবেদিতা আবার বেলুর মঠে গেলেন। 7 তারিখে ক্রিস্টিনকে লেখা চিঠিতে বলেছেন, সেদিন পুরো 3 ঘন্টা তিনি আমার প্রতি আদরিণী কন্যার মতো স্নেহপূর্ণ ব্যবহার করেছেন। সেদিন আদর করে সামনে বসে থেকে নিবেদিতাকে স্বামীজি পরিবেশন করে খাইয়েছিলেন। খাওয়ার সময় বাতাস করেছিলেন। স্বামীজির একাদশীতে উপবাস, অথচ নিবেদিতা খাচ্ছেন বলে স্বাভাবিকভাবেই তিনি সংকুচিত হচ্ছিলেন। খাওয়ার পর জল ঢেলে স্বামীজি নিবেদিতার হাত ধুয়ে দিলেন আর তোয়ালে দিয়ে ছোট্ট মার্গটের হাত সযত্নে মুছিয়ে দিলেন। নিবেদিতা বললেন, এসব তো আমারই আপনার জন্য করা উচিত ছিল। অপরূপ হেসে স্বামীজি বললেন, যীশুখ্রিস্ট তো তাঁর শিষ্যের পা ধুইয়ে দিয়েছিলেন। নিবেদিতা বলতে গেলেন, সে তো শেষ সময়ে, কিন্তু বলা আর হলো না। নিবেদিতা পরে মন্তব্য করেছেন, আহা, সেদিন তার কি মধুর ব্যবহার। এখন মনে হয় তিনি জানতেন তার সঙ্গে আর আমার দেখা হবে না। কত যে আশীর্বাদ করলেন, কি মাধুর্য ঝরে পড়ছিল, কি অমৃতই না খরিত হচ্ছিল সেদিন তার কথায়, তার আচরণে। হায়, যদি জানতাম এই শেষ। এই যে ঘটনা ঘটে গেল, তা বিশ্বের অধ্যাত্ম ইতিহাসে দুর্লভ কিছু ঘটনার অন্যতম। স্বামীজি সেদিন দিব্যভাবে আরূঢ় ছিলেন। ঈশ্বরের পিতৃভাবে বিগলিত হয়ে স্নেহ করুণায় আদরিণী কন্যা ছোট্ট মার্গটের হৃদয় পাত্র অমৃত রসে পরিপূর্ণ করে দিলেন। স্বামীজির সমস্ত প্রিয় পাত্রপাত্রীদের মধ্যে নিবেদিতারই এই সৌভাগ্য হল। নিবেদিতার সেদিন নিশ্চয়ই মনে পড়েছিল ফার্সি কবি ফিরদৌসির রচিত পংক্তি, পৃথিবীতে যদি স্বর্গ কোথাও থাকে তবে তা এখানেই। ভগবত আনন্দে বিভোর নিবেদিতার সেদিন নিশ্চয়ই মনে হয়েছিল, আমি স্বামীজির, আমি শ্রীরামকৃষ্ণের, আমি মা শারদার, আমি ভারতের প্রতি ধূলিকণা আমার পরম তীর্থরেণু, বিশ্ব চরাচর সব মধুময়। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।